হ্যালো সিনান, তোমার বাবা বলছি। সত্যি? তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কি বাবা বলে ডাকতে পারি? আমার সাথে তুমি মজা করছো তাই না? ধুর ছাই, তুমি বুঝেই ফেললে। বাবা কোথায় আছো তুমি? আমার কথা মন দিয়ে শোনো, একটা আন্ডারকভার কেস আমার হাতে এসেছে, এজন্য শহরের বাইরে আসতে হয়েছে। কয়েকদিনের জন্য আমি বাইরে থাকবো, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করতে না পারলে চিন্তা করো না। আন্ডারকভার কেস? হ্যাঁ। বাবা কাকে তুমি বোকা বানাচ্ছ? তুমি ঝামেলায় পড়েছো। তুমি আবার জেলে যাওনি তো বাবা? এই ছেলেটা আসলে কাকে ফলো করছে? আরে বাবা, কিসের জেলের কথা বলছো? তোমাকে বললাম না যে কাজে আছি। কিন্তু আমি তোমাকে অনেক মিস করি, তুমি অনেক দিন দূরে আছো। ঠিক আছে, আর মাত্র 20 থেকে 25 বছর, তা না হলে সর্বোচ্চ 30 বছর। চিন্তা করো না, টাইমলি চলে আসবো। একেবারে না আসলেই হবে, ব্যাকআপ বাবার ক্যান্ডিডেট আছে। এর মানে কি? বাবা, মা একটা লোকের সাথে দেখা করে। সিনান, এখন থেকে তুমিও আন্ডারকভার ডিউটিতে আছো, ঠিক আছে? তুমি ওই লোকের প্রত্যেকটা স্টেপ ফলো করবে। সে কি করে, কোথায় থাকে, কেমন লোক, প্রত্যেকটা রিপোর্ট তোমার কাছ থেকে চাই, ঠিক আছে? ওকে বাবা, চিন্তা করো না, আমি দেখছি। এবার তোমার ট্যালেন্ট দেখাও। এখন রাখি তাহলে, পরে কথা হবে। বাই বাই। ঠিক আছে, দেখা হবে। বাই সিনান। কি হয়েছে? চেহারাটা এমন দেখাচ্ছে যে। বাবা কোথায় আছে? বললো আন্ডারকভার ডিউটিতে আছে, নিশ্চয়ই কিছু একটা করতে যাচ্ছে। বাদ দাও তো তার কথা, আমি তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। মা, এটা কি সেই লোক যার সাথে তুমি সেদিন ডিনারে গিয়েছিলে? সে তোমার ব্যাপারে কিউরিয়াস। না মা, এর মধ্যে আমাকে টেনো না। রিকোয়েস্ট করছি সিনার, তাকে জানলে ভালো লাগবে তোমার, সত্যি বলছি। প্লিজ বাবা, কথা রাখো আমার। ঠিক আছে, নাম কি ওই লোকের? সেজাত্তিন। কি? মজা করলাম, আমান। হ্যাঁ, এবার ঠিক আছে। পারলাম না। আচ্ছা, এবার চলো যাই। এত তাড়া কিসের তোমার? অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করো, রাস্তাঘাট খালি হোক। হায় আল্লাহ, অন্ধকারের সাথে আর কি সম্পর্ক? আমরা কি ভ্যাম্পায়ার নাকি? আমার ফোনটা কোথায়? ওখানেই দেখো, ওখানেই ছিল। ফোনটা বন্ধ হলো কি করে? চার্জ ছিল তো। তাহলে তো বন্ধ হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, সেফেরকে একটা ফোন করো তো। আমার কাছে সেফেরের নাম্বার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে সেমাকে ফোন করো ফেরিহা। ঠিক আছে, করছি। অস্থির কেন? আমি আর তুমি কি একসাথে কিছুটা সময় কাটাতে পারি না? পারি তো, অবশ্যই পারি। তুমি বললে আমি কি না করতে পারি বলো? হ্যাঁ। একদম না। আচ্ছা চলো বাইরে যাই, একটু ফ্রেশ বাতাস খেয়ে আসি। চলো। আল্লাহ আল্লাহ, এত বেশি কনফিউজ তুমি। এই বলছো চলো আবার থাকো, মানে ব্যাপারটা কি? আচ্ছা চলো চলো। আমি একটা দারুণ হ্যামবার্গারের জায়গা চিনি। তুমি হ্যামবার্গার পছন্দ করো তো? কথা ঘোরাবে না। আচ্ছা ঠিক আছে, চলো। অনেককে বাসায় নিয়ে যাওয়া দরকার। অন্ধকার হয়ে যাচ্ছে, আজকে আমাদের খোঁজাখুঁজির কাজ বন্ধ করতে হবে। কালকে আবার খোঁজা শুরু করব। থামবেন না, ওকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি। আগামীকাল আমরা নৌকা নিয়ে খোঁজা শুরু করব। প্লিজ আপনারা থামবেন না, মিনতি করছি আপনাদেরকে, আপনারা থামবেন না প্লিজ। প্লিজ ম্যাডাম, আপনার এখনই নিজেকে সামলানো উচিত। ওনার বেঁচে থাকার চান্স খুব সামান্য। আমরা এখন খুঁজলেও ওনাকে পাবো না। প্লিজ খুঁজো। মা, ওরা ওকে খুঁজে বের করবে। হ্যাঁ,
নৌকা নিয়ে খুঁজবে ওরা। বাবা 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 তুমি ঠিক আছো? ঠিক নেই, তুমি জলদি হসপিটালে চলো। না না, কোথাও যাব না আমি। বাবা প্লিজ, তোমার হার্ট অ্যাটাক হতে পারে। ওষুধ কোথায় তোমার কাছে আছে? পকেটে আছে। বাবা সেমার সাথে আমি এখানে আছি, আপনি বরং হসপিটালে যান। বাবা আমরা আছি এখানে, আপনি হসপিটালে চলে যান। ঠিক আছে, সেমাকে একদম একা ছাড়বে না। ঠিক আছে। সব সময় ওর খেয়াল রাখবে। ঠিক আছে বাবা। শোনো, বাবাকে হসপিটালে নিয়ে যাও জলদি। বাবা চলুন। সেমা, আমি অনেককে নিয়ে যাচ্ছি। ঠিক আছে আয়েশা। চলো শোনা, আমরা যাই।